থেকে খুলে একটা শুকনো জায়গায় রাখো, একটু কাদা লাগলেই চটি দুটো যাবে। কি হলো, খোলো। ওনার উচিত ছিল তোমার ওই বেয়াদব মেয়েকে কাদায় ছুঁড়ে ফেলে দেয়া, উনি তা না করে কেবল চটিটা ছুঁড়ে ফেলে দিয়েছেন। তার মানে ওই গিয়ে মাস্টারকে আমাদের সমীহ করে চলতে হবে। হ্যাঁ, পড়াশোনার নাম শুনে দুই ভাই বোন পালিয়ে এসে এখন চিকেন কাটলেট খাওয়ার শখ হয়েছে। হ্যাঁ, যা খেতে চাইছো সেই চিকেন কাটলেটের বানানটা কি বলো তো? রঘু, রঘু! তুই কেন? রঘু কোথায়? প্রভুদা, প্রভুদাকে আমি একটা খাতা কিনতে দোকানে পাঠিয়েছি। ও, বলিস আমি দোকানে গেলাম। আচ্ছা ঠিক আছে। দেখেছো দেখেছো বড় বাবু, ছোট দাদা বাবুর কাণ্ড দেখেছো? শুইয়ে দেবার সময় আবার কি বলেছে জানো তো? তু শব্দটি করলে আমার ট্যাঙ্ক কোড়া করে দেবে। আমার জ্বর হয়েছে শুনলে তুমি নাকি দোকানেই যাবে না। ও তো ঠিকই বলেছে। তুমি এই অবস্থায় ঘর থেকে বেরোলে কেন? বেরোলাম কেন বড় বাবু, তুমি যখন এতটুকু ভালো করে হাঁটতেও পারো না, তখন আমি চাকর হয়ে এই বাড়িতে এসেছি। আমার চোখের সামনেই তুমি বড় হলে। কত কত ধুমধাম করে তোমার বিয়ে দিল, আর লক্ষ্মী প্রতিমার মতো বউ ঠাকুরুন ঘরে এলো। তারপর একদিন তোমার বাবা কর্তা বাবু দেহ রাখলেন। সব দেখেছি দেখেছি। তুমি যখন দোকানে বেরোতে, মা ঠাকুরুন সব কাজ ফেলে সদর দরজার গোড়ায় দাঁড়িয়ে দুহাত জড়ো করে বলতেন, দুর্গা দুর্গা। এটা তো সত্যি, তোমরা ছাড়া আমার আর কেউ নেই। বড়বাবু, বড়বাবু, আমার যদি সময়কালে বিয়ে হতো, তাহলে হয়তো তোমার মতো একটা ছেলেও আমার থাকতে পারত। বাপ হয়ে ছেলের মঙ্গলের জন্য 10 মাইল না 2 মাইল না, জ্বর গায়ে 2 পা হেঁটে আসতে পারবো না। না, তোমাকে নিয়ে আর পারা গেল না। নাও, দুর্গা কালী যা বলার বলে শুয়ে পড়ো। বলেই কালা শুয়ে পড়ো। আরে আমি শুয়ে পড়লে সংসারের দায় সামলাবে কে? দেখো দেখি, আসল কথাটা বলতেই তো আমি ভুলে গেছি। এই সংসার সামলাবার আমি একটা ব্যবস্থা করেছি। ও, ঘরেতে বৌরানী আনবার ব্যবস্থা করেছো বুঝি গো? রঘুদাটা যেন কি। শোনো, তুমি তো জানো যে আমার এক দিদি কলকাতায় থাকে। হ্যাঁ, ওই তো খুব ফটর ফটর করে কথা বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর একটা শিবের মতো গোবেচারা স্বামী আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের জামাইবাবুর একটা পা ট্রেনে কাটা পড়েছে। একটা বেসরকারি কারখানায় জামাইবাবু কাজ করতেন, তবে এখন তো আর কারখানায় যেতে পারেন না, টাকা পয়সাও তেমন জমাতে পারেননি। 2 ছেলে মেয়ে নিয়ে বেশ কষ্টেই দিন কাটছে, তবে সরকার থেকে নাকি কিছু টাকা দেবে বলেছে। দিদির চিঠিতে সব খবর জেনে আমি ওদের এখানে এসে থাকতে বলেছি। কাল টেলিগ্রাম এসেছে, আজ বিকেলেই ওরা আসছে। কোথায় নিয়ে এসে দাঁড় করালি রে? নামবো কি করে? কাদায় পেছাত হচ্ছে। কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে সারা গ্রামটার এই অবস্থা। মুখ পড়া বৃষ্টি হবার আর সময় পেল না। আপনি আসছেন, এই খবরটা বোধহয় ওপরওয়ালা টের পেয়ে গেছে। আমাদের বাড়িতে একটা চাকর ছিল, কি যেন তার নামটা? আপনি রঘু? এই হতচ্ছাড়া বেঁচে আছে না মরে গেছে? মরেনি, তবে এবারে আপনি এসে গেছেন তো, এবারে বোধহয় মরবে। কি বললি মুখ পড়া? না মানে, আমি সুস্থ মানুষটা আপনাকে স্টেশন থেকে এখানে আনতে আনতে পিঠেতে গন্ডা ছোঁয়ায় গুঁতো খেয়ে একেবারে আত্মরা হয়ে গেছি।
রঘুদা তো এমনিতেই জ্বরে আত্মরা, একটা দুটো গুঁতোতেই। থাম, নেমে গিয়ে দেখ হারামজাদা কি করছে। ওই তো আসছে। পেন্না হয়ে গো পিসিমণি, কতদিন বাদে এলে, শরীর টরীর ভালো তো? থাক, ন্যাকামি করতে হবে না। এতক্ষণ বাদে এসে আদিক্ষেতা দেখাচ্ছেন উনি। তাই আমাদের নাম্বার ব্যবস্থা কর। কি করে নামাবো? হাতে ছাড়া কথা শোনো, কি করে নেবে? যা কতগুলো ইট পেতে দে। কি হলো? চটি দুটো পা থেকে খুলে একটা শুকনো জায়গায় রাখো, একটু কাদা লাগলেই চটি দুটো যাবে। কি হলো? খোলো। এটা কি হলো? শিক্ষা দিলাম। শিক্ষা? আমি গায়ে স্কুলের হেডমাস্টার। সকাল 10টা থেকে 4টে অব্দি আমি ছাত্রছাত্রীকে শিক্ষা দিই। ছুটির পর বেরিয়ে পড়ি, পথে ঘাটে যাওয়া শিক্ষিত মূর্খ থাকে, তাদেরও শিক্ষা দিই। জল গায়ে এখানে এসছো কেন? যাও ভেতরে যাও, যাও। ওরা নামবেন, কটা ইট পেতে দেবো, তারপরে মালগুলো নামাতে হবে। কেন? এটা কোন লাট স্যার? তাছাড়া দেখছি তো একটা জোয়ান ছোকরা বসে আছে, যা করবার ওই করবে। তুমি চলো। কিন্তু মানে বড় বাবু যদি রাগ করে? না, রাগ করবে না, যা বলার আমি বলবো। চলো চলো, আস্তে আস্তে। এই হত ছাড়াটা কে রে? শুনলেন না? গায়ে স্কুলের মাস্টার, বাবুর ছেলেকে পড়ান। খুব ভালো লোক, বাবুও খুব ভক্তি শ্রদ্ধা করে। রমনুটাও হয়েছে তেমনি, ভক্তি শ্রদ্ধা করবার লোক পেল না। এই তো তুমি এসে গেছো এবার। থামো, শোনো, নিজের চোখে যা দেখলে রণ এলে তাই বলবে। ওই মাস্টারকে আমি আজই তাড়াবো। ঠিক আছে, যা দেখলাম ঠিক তাই বলবো। কি বলবে বলো, শুনেনি? এই তো বলবো, এতদিন পরের পেছনে যার কাটি দেওয়ার স্বভাব ছিল, গ্রামে ঢুকতে না ঢুকতেই গায়ের মাস্টার তার পেছনে কাটি দিয়েছে। থাক, তোমাকে আর কিছু বলতে হবে না, যা বলবার আমিই বলবো। তুমি হচ্ছে ঘর সত্তর বিভীষণ। এই নাম সব নাম। পাটা একবারে কাদায় নোংরা হয়ে গেল আমার। পা নোংরা হয়েছে বলে এত দুঃখ? মনটা তো অনেক কাল ধরেই নোংরা হয়ে আছে। কি বলে? বললাম পায়ের নোংরা তো জলে ধুলেই সাফ হয়ে যাবে, আর মনের নোংরাটা ওই গেঁয়ো মাস্টারই এবার সাফ করে দেবে। সব বাজে কথা রাখো, আগে থেকে বলে রাখছি। ঠিক আছে, পরে বলবো। পরে কেন? যা বলার এখনই বলো না। না, সবে তুই দোকান থেকে খেটে খুটে ফিরলি, হাত মুখ ধুয়ে বিশ্রাম টিশ্রাম নিবি, তা? না না, আমার জন্য তোমায় ভাবতে হবে না, কি বলবে বলো। আচ্ছা রণ, আমাকে তোর ভাঙা সংসারটা জোড়া লাগাবার জন্য এনেছিস তো? উল্টো বললে, তুমি উল্টো বললে। ও তোমায় এনেছে ওর ভাঙা সংসারটা জোড়া লাগাবার জন্য নয়, ও তোমায় এনেছে তোমার ভাঙা সংসারটা জোড়া লাগাবার জন্য। তুমি আমার মাঝখানে কথা বলছো কেন? না, তুমি জোড়াটাকে ভেঙে ফেলছো আর ভাঙাটাকে জোড়া লাগাচ্ছ, তাই। আহ, থামবে? দিদি, তুমি কি বলতে চাও খোলাখুলি বলো। বলছিলাম কি, নিজের সংসারের পাট চুকিয়ে এত দূর থেকে তোর সংসারের ভাতটা কাঁধে তুলে নেবার জন্য যখন ছুটে এসেছি, তখন তুই নিশ্চয়ই চাইবি আমি যেভাবে বলবো সেইভাবেই সংসারটা চলবে। হ্যাঁ, তাই তো চলবে। আমি জানতাম তুই এ কথা বলবি। শোন, তোকে আগে থাকতেই একটা কথা বলে রাখি, কালকে আমি এ বাড়ি থেকে একজনকে তাড়াবো। কাকি? তোমাদের দুজনকে। কাল থেকে তরুণের সঙ্গে আমি তোমাদের দুজনকে পড়াবো। সকাল 7টার সময় বই খাতা নিয়ে এখানে চলে আসবে। অত ভোরে ঘুম থেকে ওঠার অভ্যেস আমাদের নেই। সবার জায়গাটা যখন পাল্টেছো, তখন ঘুম থেকে ওঠার অভ্যেসটাও পাল্টাতে হবে। আপনার মতো একটা গেঁয়ো মাস্টারের কাছে আমরা পড়বো না। নান্টুদা, মাস্টারদার সঙ্গে ভালোভাবে কথা বলো। এর সঙ্গে তুই কথা বলিস না দাদা, মা মামাকে সব বলে দিয়েছে। দেখ না, কাল থেকে এনাকে এ বাড়িতে ঢুকতে দেওয়া হয় কিনা। আমার তো মনে হচ্ছে আজকে রাত্রের মধ্যেই এনার পাওনা গন্ডা মিটিয়ে মামা এনাকে বিদেয় করবেন। মামা একদম অন্যায় সহ্য করতে পারেন না। হ্যাঁ, ঠিকই বলেছো দিদি। আমি নিজে কোনো অন্যায় করি না, তাই অন্য কারুর অন্যায় আমি সহ্য করতে পারি না। তোমরা আজকে এসেছো
তাই রিনিকে কিছু বললাম না, কিন্তু এর পরও যদি রিনি... মাস্টার রিনির চটিটা কাদায় ফেলে দিয়েছে, আর তবু তুই বলছিস যে মাস্টার কোনো অন্যায় করেনি? হ্যাঁ, করেছেন। ওনার উচিত ছিল তোমার ওই বেয়াদব মেয়েকে কাদায় ছুঁড়ে ফেলে দেওয়া। উনি তা না করে কেবল চটিটা ছুঁড়ে ফেলে দিয়েছেন। তার মানে ওই গিয়ে মাস্টারকে আমাদের সমীহ করে চলতে হবে? হ্যাঁ, গাঁয়ের হাজার হাজার মানুষ যাকে সমীহ করে, আমি যাকে সমীহ করি, এ বাড়িতে থাকতে হলে ওই মাস্টার আর রঘুকে তোমাদেরও সমীহ করতে হবে। রঘুকে? মানে চাকরটাকে? হ্যাঁ হ্যাঁ, ওই চাকরটাকে। এ না থাকলে আমার সংসার বাঁচত না, আমি বাঁচতাম না, আমার ছেলেটা বাঁচত না। আমি তো এত নিয়ম কানুন মেনে এ বাড়িতে থাকতে পারবো না ভাই। আমি কাল ভোরেই চলে যাব। এত অপমানের পর কাল ভোর পর্যন্ত অপেক্ষা করা কি ঠিক হবে? মালপত্র, বেডিং সুটকেস এখনো কিছুই খোলা হয়নি। চলো এখনই বরঞ্চ বেরিয়ে পড়ি। রঘুকে ডাকবো? ওকে দেখে কি হবে? ও তো জিনিসগুলো গাড়ি থেকে নামালোই না, আমাদেরই নামাতে হলো। তুমি বাড়িতে ঢুকছো দেখে ও নামায়নি। যেই শুনবে তুমি এ বাড়ি থেকে বিদেয় হচ্ছ, মানে চলে যেতে চাইছো, ও পাড়ার লোকেদের ডেকে এনে মালপত্র মাথায় তুলে স্টেশন অব্দি পৌঁছে দিয়ে আসবে। থাক, রঘুর উপর রাগ করে তো আর ভাইটাকে এই অবস্থায় ফেলে দিতে পারি না। রনু আমার কত আদরের ছোট ভাই, রঘুকে আমি মাফ করে দিলুম, অথচ রঘুটা দেখো এতটা পথ এলুম, খিদে পেট চুচু করছে, কোথায় একটু চা জল খাবার এনে দেবে তা নয়। তুমি তো এর আগেও এ বাড়িতে 3-4 বার এসেছো। হ্যাঁ, তাতে কি হয়েছে? যাও, রান্নাঘরটা তো চেনোই, এসেই সুখের সংসারে আগুন না লাগিয়ে উনুনে গিয়ে আগুনটা দাও। এই যে পিসিমণি, আজকে উনুনটা ধরাতে একটু দেরি হয়ে গেল। আপনারা কত দূর থেকে আসছেন, আমি দোতলায় দুখানা ঘর পরিষ্কার করে রেখেছি। আপনারা গিয়ে বসুন, আমি এখনই চা জল খাবার নিয়ে যাচ্ছি। জলখাবারে কি বানাবে? ওই গরম গরম ফুলকো লুচি আর আলুর দম। রাবিশ, ওসব আমরা খাবো না, আমাদের জন্য চিকেন কাটলেট বানাও। কি নাম বললে? চিকেন কাটলেট? মরেছে, সেটা আবার কি গো পিসিমণি? পড়াশোনার নাম শুনে দুই ভাই বোন পালিয়ে এসে এখন চিকেন কাটলেট খাওয়ার শখ হয়েছে? হ্যাঁ, যা খেতে চাইছো সেই চিকেন কাটলেটের বানানটা কি বলো তো? এই চিকেন কাটলেট বানানটা বলতে পারলে আমি এক্ষুনি শহরে গিয়ে 1 ডজন চিকেন কাটলেট এনে তোমাদের খাওয়াবো। না বল, বলো বল। চিকেন বানান? সি কে মানে? তুমি বলো, বল। 1 ডজনের 6টা বাদ গেল, একজন পালালো। যাকে তুমি বলো। ওই তো সিকে, CIK, সিকে মানে। রঘুদা, তুমি লুচি আলুর দমই নিয়ে এসো। পিসিমা, আপনিও কি ওই চিকেন কাটলেট খাবেন? না বাবা, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, ইংরেজি বানান করা খাবার খাবো কোন সাহসে? আমি যেটা বানান করতে পারি সেটাই খাবো। লয় হর্ষ লু, চয় দীর্ঘই চি, লুচি। বাবা, ঠিক আছে ঠিক আছে। আমিও তাহলে ঘরে রইলাম রঘু, খাবার হলে পাঠিয়ে দিও, কোনো তাড়া নেই। ওরে বাবা, বানান করে খাবার খেতে হবে? যেটা মরি অমন বানানের মুখে। মাস্টার মশাই, আচ্ছা ওই ওই চিকেন কাটলেট করতে গিয়ে ওই কি কি লাগে? ও তোমার কম্য নয়, তুমি পারবে না। পারবো রে পারবো, ওই মাস্টারকে একেবারে কাটলেট বানিয়ে চিবিয়ে চিবিয়ে খাবো, তবে একটু সময় লাগবে এই যা। এটা তোদের মামার বাড়ি, তোদের যা মন চাইবে তাই করবি, যা খেতে ইচ্ছে হয় তাই খাবি, শুধু
আমার কথা মতন তোদেরকে একটু চলতে হবে। জ্ঞান হওয়ার পর থেকে তো তোমার বুদ্ধিতেই চলে আসছি, আজ তাই চিকেন কাটলেটটাও জুটলো না। আগে চিকেন কাটা হোক, তবে তো কাটলেট খাবি। আমাদের কি করতে হবে? মুরগি ধরতে হবে? হ্যাঁ, মুরগি ধরতে হবে। আর আমাদের এখানে মুরগি হলো ওই তরুণ রণরা বর্তমানে ওই এই সব সম্পত্তির মালিক হবে। আমাদের প্রথম কাজ হবে ওই মুরগিটাকে খাঁচায় বন্দি করা। কিন্তু এই মাস্টার তো আমাদেরই মুরগি বানিয়ে খাঁচায় পুরে দিয়েছে। শোন, তারপর করে কিছু হবে না, একটু বুদ্ধি খাটাতে হবে। কাল সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমরা তিনজনই বদলে যাব। এই গো মা, অফিসে মনে, আরে আমি থাকতে তুমি দেখো দেখি, কালকে জ্বরটা একটু বেড়ে গিয়েছিল বলে আমার উঠতে একটু দেরি হয়ে গেছে। গায়ে জ্বর নিয়ে তোকে কে উঠে আসতে বলেছে? আমি এসেছি কি করতে? রণর সংসার মানে তো আমারই সংসার। আরে এই সংসারে হাল তো এখন আমাকেই ধরতে হবে। আমি কি রুটিগুলো পেলে দেবো মা? না, তুই রঘুকে নিয়ে গিয়ে শুইয়ে দিয়ে ওর মাথাটা হাত বুলিয়ে দিকে যা। চলো রঘুদা। কাল ভুল করে চটিটা পা থেকে খুলতে বলেছিলাম বলে তুমি তোমাকে সেবা করার সুযোগ দেবে না রঘুদা? মরেছে, আমি বলছিলাম যে কিচ্ছু বলবি না হতভাগা। তোর মা ঠাকুর বেঁচে নেই, কিন্তু আমি তো আছি। ছোটরা যদি বড়দের সম্মান করতে না শেখে, এই যা তো নিয়ে যা। তোর দাদা কোথায়? তরুণদার ঘরে এই মাত্র মাস্টার মশাই এসেছেন, দাদা ওখানে গেছে। তুমি? CHICKEN কেন, চিকেন সিউটি কাট এলিটিলেট কাটলেট, চিকেন কাটলেট। আরে এসো, এখানে বসো। আমি খুব খুশি হয়েছি, আজ বিকেলে আমি তোমাকে চিকেন কাটলেট এনে খাওয়াবো। আমি চিকেন কাটলেট খাওয়ার জন্য বানানটা শিখিনি মাস্টারমশাই। তবে আপনি যদি আমায় ক্ষমা করে দিয়ে তরুণের সঙ্গে আমাকেও পড়ান। তোমার বোন কোথায়? রঘু, এই রঘু, কোথায় গেলি রে রঘু? একদম ভালো লাগছে না মামা। কেন? মামিমার কথা সব সময় মনে পড়ে। মামিমার কথা মনে পড়লে বড় কষ্ট হয়, কান্না পায়। নে রঘুকে বাদ দিতে বল। তুমিও যেন কেমন হয়ে গেছো মামা, বাড়ির কোনো খবরই রাখো না। কেন, আবার কি হলো রে? রঘুদা বাড়ির চাকর হতে পারে, কিন্তু মানুষ তো। ওই জ্বর নিয়ে কাজ করতে যাবে, আর আমরা তা করতে দেব? তাহলে রান্না বান্না কেন? সব তো মাই করছে। যাক, আমার আর কোনো চিন্তা নেই। তোরা যে এক রাত্রের মধ্যেই ভুল বুঝতে পেরে নিজেদের শুধরে নিবি তা ভাবতেই পারিনি। মামা, একটা কথা বলবো? বল না। সামনে স্কুল মাঠে দামের বনবাস পালা হচ্ছে। মাকে বললাম, মা বলল তোমার কথা না শুনে বাড়ি থেকে যেন এক পাও না নড়ি। ঠিক আছে, আমি তোদের এই পরিবর্তনে খুব খুশি। আমি তরুণকে বলে দিচ্ছি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।